আমার হাতে অস্ত্র কেন? আমার হাতে অস্ত্র কেন? তোমার বুকে বসিয়ে দিয়ে বলার পক্ষে করে পরিষ্কারে জামালকে নিয়ে পালিয়ে গেছে। আশ্চর্য! আমি তো ভেবেও পাচ্ছি না, শত শত পাহারা থাকা সত্ত্বেও সর্দার ইব্রাহিম কি করে শাহজাদা জামালকে নিয়ে পালিয়ে গেছে। আমি তো তাই ভাবছি গুরগিন খান। বেঈমান ইব্রাহিম, তুমি এই গুরগিন কার হাত থেকে তুমি রেহাই পাবে না। যদি তোমার ষড়যন্ত্রের কথা আগে জানতে পারতাম তাহলে এই কাজটাই আমি আগে সেরে নিতাম। ভুল হয়ে গেছে গুরগিন খান, তোমাদের মনে ভুল হয়ে গেছে। ইব্রাহিমকে হত্যা করার পূর্বে জামালকে হত্যা করার যে স্বপ্ন নিয়ে আমরা চক্রান্তের আগুনে ঝাঁপ দিয়েছি শয়তানদেরকে ধরে এনে আমাদের সংকল্পে জয়ী হতে আমাদের সংকল্পে জয়ী হতেই হবে। মনে রাখো গুরগিন সূত্র দল আমাদের দুর্বলতা আমাদের দুর্বলতা সুযোগকে তাহলে আমাদের ধ্বংসকে কেউ রুখতে পারবে না। অসম্ভব অসম্ভব এত সহজে ভেঙে পড়লে চলবে না। যেমন করে করেই হোক সেই শয়তানদেরকে ধরে এনে সবাইকে হত্যা করবো। সেই সুযোগ আর পাবে না দুর্গিন খান। যে চলে গেছে আর কোনোদিন ফিরে পাবে না। কি বলতে চান? বলতে নয়, তোমাদের কাজের প্রতিবাদ করতে। যার ভাগ্যে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করো তার মৃত্যু তোরা কোনোদিন পারবে না। আর তোদের মতো জল্লাদের হাত থেকে আমার বুকের বাড়ি গাছ রক্ষা পেয়েছে। বলতে চান? তবে কি বেগম সাহেবা বলতে চান আমরা শাহজাদা জামালকে হত্যা করার ষড়যন্ত্র করেছি? সর্দার ইব্রাহিম যদি সাহায্য না করতো তাহলে আমার জামালকে যে আমার মুখ ছাড়া হতে হতো। বেগম সাহেব তোদেরকে আজ আমি হারে হারে চিনে ফেলেছি। এই পাপ্পুকে আমাকে আর বেগম সাহেব বলে ডাকবে না। তোদেরকে আজ আমি হারে হারে চিনে ফেলেছি। তাই তো ভাবছি তোদের মতো শয়তানদেরকে কি শাস্তি দেওয়া যায়। আমাদের শাস্তি দিবে বেগম সাহেবা। তোদের অন্নদাত্রী বেগম হোসনা বানু। অসম্ভব। বেগম সাহেব তো জানেন না। বেগম সাহেবা হয়তো একথা জানেন না। আপনার হুকুম তামিল করার মতো আজ আর এই রাজপ্রাসাদে কেউ নেই। নবমহলের সবাই আজ আমার অনুগত। তাই যদি নিজের ভাগ্যকে সুপ্রসন্ন রাখতে চান আমাদের অনুগত ভাবে নবাবমহলে থাকতে হবে। আপনার স্থান হবে এই অন্ধকার কারাগারে। আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে বন্দী করতে তুই আমাকে চাস বন্দী করতে? এত বড় স্পর্ধা তোর! আমি ক্ষমা করব না। তোদেরকে আমি আর ক্ষমা করব না। এই কে আছিস? কেউ নেই বেগম সাহেবা। কেউ নেই বেগম সাহেবা।
আপনার ডাকে আর কেউ সাড়া দেবে না। আপনার ডাকে আজ আর কেউ সাড়া দেবে না। তুর্কিকা তুর্কি আকাশ হুজুর